রোদ, সবই তো তার তো আমি হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি আবার অনেকদিন পরেই ব্লগ শ্যুট করছি। তো আমি এখন আছি আমার মামার বাড়িতে, কারণ আমার দিদির বিয়ে। বাড়িতে থাকলে সাধারণত আমি ওই 8:30 9টার দিকে উঠি, কিন্তু এইখানে তো 6:30তেই ঘুম ভেঙে যায়। আমি এখন উঠানে বসে আছি, এখানে আমি ফোনটা এরকমভাবে ধরিয়ে আছি, তো সবাই আমার দিকে তাকাচ্ছে, তো আমার খুবই লজ্জা করছে। যাই হোক, তো আজকে হচ্ছে দিদির লাস্ট আইব্রো ভাত, কালকে দিদির বিয়ে। আর ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ পাবে, কারণ আমার কাছে কোনো এখন এই মুহূর্তে মাইক নেই, আমি আনিনি। তো আমার হেয়ার স্টাইলটা কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করবে। আমরা চা মুড়ি খেয়েছি, এখন বসে আছি। তারপরে আমি আজকে যা যা করবো সব দেখাবো। 11টার সময় আমাকে মেহেন্দি পড়াতে আসবে, তোমাকে আমাদেরকে সব শেয়ার করব। কালকে মা মাসিদেরকে, তারপর একটা দিদিকে, সবাইকে মেহেন্দি পড়ানো হয়েছে। মানে আজকে মেহেন্দি নামেই, কালকে আসল মেহেন্দি হয়ে গেছে। আজকে শুধু আমি আর দিদি পরবো মেহেন্দি, আমাদেরকে পড়াতে আসবে। তো চলো দেখা যাক, যা যা করবো সবই শেয়ার করবো। দেখো এখানে হচ্ছে গেট, তোমাদেরকে আমি পুরো প্যান্ডেলটাই ঘুরে দেখাবো। আর এইখানে যেহেতু নেটের এত প্রবলেম, তো আমি যেখানে বসে আছি সেই মুহূর্তে এখানে নেট চলছে না। আমাকে ব্লগগুলো সব পোস্ট করতে হবে অন্তত 10 দিন পর, কারণ আমি বাড়িয়ে যাবো অনেক দিন পর। এখানে তো নেট চলছে না, এডিট করে পোস্ট করতে অনেক টাইম লাগবে। আর এটাকে দেখো, এটা আমার একটা ভাই, দেখো কি কিউট। আর এটা হচ্ছে মা। এই দেখো, এটা পরিয়ে দিয়েছি মাকে, আরও একজনকে পরিয়ে দিয়েছি, চলো দেখাচ্ছি। এসো কিউটি, কিউটি এসো, কিউটি। হ্যাঁ, আর দেখো আমি নেল এক্সটেনশন করেছি। কালারটা কেমন লাগছে, একটু কুল টোনের মধ্যে রেখেছি, অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। আমার এটা দেখে অনেকটাই এঙ্গেজমেন্ট ব্রাইডরা যেরকম নেল করে সেরকমই লাগছে। তো প্যান্ডেল হচ্ছে আর লাইট লাগানো হয়েছে। চলো আমি প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দিক দিয়ে এন্ট্রিটা হবে, এই দিক দিয়ে পুরো এন্ট্রিটা, আর ওইখানে স্টেজ। কাজ চলছে, কমপ্লিট হয়নি। ওখানে রান্না বান্নার তৈয়ারি চলছে আমাদের। এবার এই জায়গাটাতে হবে হচ্ছে তোমার ছাদনাতলা যেটাকে বলে। এই দিক দিয়ে তো ঘর, এরকম তো কোনো কাজ নেই, ঘুরে ঘুরে বেড়াচ্ছে মস্ত, কোনো কাজও করতে হচ্ছে না। আমিও ঘুরে ঘুরেই বেড়াচ্ছি, আমারও কোনো কাজ নেই। গাইজ, আমি হচ্ছে এমন একটা মেয়ে যে কোনো কাজ বাজ করতে পারি না, মানে পারি কিন্তু করি না, ঘরে ওই টুকটাকে করি আর কি। মামার বাড়ি এসে তো আমাকে কিছু করতে হয় না, কারণ আমি জানি যে আমাকে বললেও আমি করবো না। আমি এখন চুপচাপ শো দেখছি, বসে দাঁড়িয়ে শুয়ে। করবো না বলবো না, মানে করি না বলবো না, বাট অল্প করি। তো কি বলবো, আমার এখন কিছু বলার নেই। স্নান করতে হবে, 11টার সময় মেহেন্দি পড়তে আসবে। আমি পিড়ি রং করেছিলাম, দেখাবো একটু পরে। এখনো রং আমি মানে খেয়ালই করি না, আমার একটু মাথায় এলো। পিড়িগুলো এখানে ভরা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটা পিড়ি, সেম ডিজাইন করেছি, এটা একটা পিড়ি। তো আমি এক্ষুনি স্নান করে এলাম, তো আমি এখন বসে আছি। এখনও কিছু রান্নাবান্নাই হয়তো কমপ্লিট কিছু হয়নি, স্টার্ট হয়েছে রান্নাবান্না। স্নান করে এসে চুলটা আঁচড়ালাম। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু এখন কিছু হয়নি যে খাবো, তাই এখনও ওয়েট করছি। 11টা থেকে পড়াতে আসবে, এখন বাসছে 9:30 হয়তো। আমি ভাবছি সব কিছু কি কমপ্লিট হবে 11টার মধ্যে, খাওয়া দাওয়া দেখা যাক কি হয়। এখন ছাদে এলাম এই জামা কাপড়গুলো তুলতে। এখানে এত রোদ, সবই তো তাড়াতাড়ি করা হয়, স্নান থেকে শুরু করে কাপড় কাচা। তো ওই 9টার মধ্যে সব কাপড়ই শুকিয়ে যায়। আমি একবার ওপর থেকে নিচের ভিউটা দেখাচ্ছি, এত সুন্দর।
এটা হচ্ছে পুরো মাঠের ভিউ, ছাদ থেকে খুব ভালোভাবে দেখা যায়। আর এই হচ্ছে যে প্যান্ডেল, নিচে কিছুই দেখা যাবে না কারণ ভালোভাবে ত্রিপল দিয়ে কভার করে দেওয়া হয়েছে। আর ওইখানে করেছে খাবার দাবারের প্যান্ডেল। এটা কি গাছ তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করবে। এটা তুলতে এসেছিলাম দাদুর, এবার নিচে যাই। হ্যাঁ, খেলাম ব্রেকফাস্ট করলাম 10টার সময়। দিয়ে দিকে টাকা একবার। পাপড়টা তো বেশি চিপসে যাবে রে, এখানে দিচ্ছি পাপড়, এখানে পাপড়টা রেখে আছে। ধান দিয়ে আছি, এই জলে একটু গোলাপ দিয়ে ধান আছে দুধ থেকে। এখন আমাদের আইবুড়ো ভাত পর্ব চলছে, আমি মেহেন্দি পরে বসে আছি। তো এখন বাসছে গিয়ে 3:45। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। কিছুক্ষণ আগে হাফ মেহেন্দি পরে গেছিলাম, এবার আবার পুরোটা কাজ চলছে। দেখাচ্ছি এরকম মেহেন্দি পরলাম। এই হাতে একটা পরেছি, ও হাতে পরেছি, এখানে এখন চলছে। যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখাবো আবার। তো এখন হচ্ছে গিয়ে সন্ধে 7টা মতো বাজছে। আমি মিডিলে ভুলে গেছিলাম যে আমার ব্লগ কন্টিনিউ, আমি ব্লগ করছি, তো আমি ভুলে গেছিলাম। তো আমি এখন ছাদনা তলা দাঁড়িয়ে আছি, এখানে লাইটিংটা অতটাও ভালো নেই। আমি আমার পুরো লুকটা দেখাবো পরে। এই জায়গাটাতে আলো দিতে হবে। আমি পুরোটা দেখাচ্ছি, কাউকে দিয়ে ফোনটা ধরাতে হবে। এখন এই দেখো আমার মেহেন্দি একদম ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন দিদি বসেছে মেহেন্দি পরতে। এখানে চলছে মেহেন্দি পরানো, আর এখানে চলছে প্যান্ডেলের কাজ। এখনো প্যান্ডেল কমপ্লিট হয়ে উঠতে পারেনি। আর এখানে হয়েছে ছাদনা তলা। এই জায়গাটা এখনো ভিজে আছে, না শুকলে আমি আলপনাও দিতে পারবো না। আর এইটা হচ্ছে পুরো লুক, তুমি চমকিলা করে দিয়েছে। বাড়িটা সামনে থেকে ফাঁকা থেকে তুলতে হবে। ফাঁকাই তো নেই, গাড়ি দাঁড় করে দিয়েছে। পুরো বাড়িতে লাইট জ্বলছে, আর করেছে ওই মোড় অবধি একদম লাইটিং। আর এইদিকে লাইট জ্বালায়নি, কালকে জ্বালাবে। এই লাইটগুলো এখন জ্বালিয়ে রেখেছে। আর আমাদের সেজে শুধু মানে ছবি ছাড়া আর কিছু হবে না। হ্যাঁ, ছবির জন্য তো সেজে, তার জন্যে না। আমাদের কিন্তু ভালোই লাগছে। ও একটা আলাদা একদমই ডিফারেন্ট লুক করেছে, আর আমি একদম আলাদা ডিফারেন্ট লুক করেছি। আমরা কিন্তু এটা শাড়ি না, তোমরা ভিডিওটা দেখে আমি অ্যাড করে দেবো। আমরা ক্লিপগুলো তখন দেখে বুঝতে পারবে যেটা শাড়ি না। এটা হচ্ছে নিচে একটা ঘাগরা পরেছি, আর ওপরে ব্লাউজ। আর এটা হচ্ছে গিয়ে এটা ওড়না। এটা হচ্ছে পুরো বাড়ির ভেতরের দিকটার লাইটিং।
এখন আমাদের মেহেন্দি মানে আমার তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। আমাদের মেহেন্দি অনুষ্ঠানের কথা বলতে চাইছি আমি। আমাদের মেহেন্দি অনুষ্ঠান একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডিনার করলাম। তো এই ভিডিওটা খুব একটা বড় হবে না আমার অন্য বড় ব্লগগুলোর তুলনায়। তো আমি আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তো চলো দেখা হচ্ছে কালকে।